আমার আসলে খুব চিন্তা হয় যে আমাদের কাছে ইম্পর্টেন্ট কী জিনিস, কোন জিনিসটা ইম্পর্টেন্ট? আত্মসম্মানবোধ, অপমানবোধ, তারপর হচ্ছে ইমোশন, ভালো লাগা, ভালোবাসা, অপছন্দ, পছন্দ, এমন কতগুলো জিনিসের পিছিয়ে আমরা ছুটি, এমন কতগুলো জিনিসকে আমরা এমনভাবে আঁকড়ে ধরে রাখি যেগুলোকে না আসলে দেখাই যায় না। ওদের অস্তিত্ব কোথায়? আমার খুব অপমান লাগছে, আমার আত্মসম্মান বোধ আছে, কোথায় ভাই? এটা কোথায় আছে? মানে একটা মানুষ, একটা জলজ্যান্ত মানুষ যে আমার সাথে আছে, লিটারালি সে আমার সাথে আছে, যাকে দেখা যাচ্ছে, ধরা যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, তার থেকে বেশি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো যেগুলো দেখাই যায় না, যেগুলোর আসলে কোনো অস্তিত্বই নাই। সহজ করে বলে পারসিপশন। আমি যেভাবে পারসিভ করতেছি, একই জিনিসকে কখনো জোক মনে হয়, ওই একই কথাকে আবার কখনো অপমান বোধ মনে হয়। আমাকে অপমান করছে, আমাকে কীভাবে বলছে, আমাকে খোটা দিছে, দেখাই দিছে, আমাকে দেখাই দিচ্ছে। কেন হতে পারে? ইনফর্ম করছেও তো হতে পারে, শেয়ার করছেও তো হতে পারে। শব্দ চেঞ্জ করো, ইমোশন চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এই জিনিসগুলো তো ধরা যায় না। তারা এক্সিস্ট কোথায় করে? তারা এখানে এক্সিস্ট করে, তাই তো, মাথাতে এক্সিস্ট করে। কিন্তু এগুলো এত ইম্পর্টেন্ট আমাদের কাছে রে বাবা, যে মানে এগুলো যে আমরা সব কিছু করতে পারবো, সব কিছু, ইভেন একটা মানুষকেও বাদ দিতে পারবো, একদম টোটালি বাদ, ডিলিট। যেটা ফিজিক্যালি এক্সিস্ট করে, যেটা এক্সিস্টেন্স আছে, বেঁচে আছে যে জিনিসটা, সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো এক্সিস্টই করে না, যেগুলো পারসিপশন। অদ্ভুত লাগে এই বিষয়টা। মানুষের এই এক্সপেকটেশনগুলো, এই কথাগুলো শুনলে খুবই অদ্ভুত ফিল হয় যে আচ্ছা, আসলে কি খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো? মানুষটা থেকেও বেশি ইম্পর্টেন্ট? আরে মানুষটা তো আছে। হ্যাঁ, হইতে পারে তার আজকের কথাবার্তা, ইমোশন, বিহেভিয়ার আমার সাথে ডিল করাটা আমার মন মতো হয় নাই, কালকে তো ঠিক মতো হতে পারে, তাই না? যে কোনো দিন ঠিক হয়ে যেতে পারে। তাহলে কোনটা বেশি ইম্পর্টেন্ট? মানুষটা নাকি আমার এসব এক্সপেকটেশন? নাকি আমার কাছে আমি বেশি ইম্পর্টেন্ট?